গোরা, রবীন্দ্রনাথের ভারত চিন্তার দলিল আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসকে ভারত চিন্তার দলিল বলা হয়, কারণ এটি জাতীয়তাবাদ, ধর্ম, সমাজ এবং মানবিকতার প্রশ্নে তৎকালীন ভারতীয় সমাজের গভীর সমস্যাগুলোকে চিহ্নিত করে এবং একটি দার্শনিক ও মানবিক দৃষ্টিভঙ্গি প্রদান করে। গোরা শুধু একটি গল্প নয়, এটি ভারতবর্ষের ঐতিহ্য, সংস্কৃতি এবং ভবিষ্যতের দর্শনের একটি সমন্বিত প্রতিফলন। গোরা, ভারত চিন্তার দলিল কেন? ১. জাতীয়তাবাদ ও ভারতবর্ষের আত্মপরিচয়। গোরা চরিত্রের মাধ্যমে রবীন্দ্রনাথ ভারতবর্ষের জাতীয়তাবাদী চেতনার বহুমুখী দিক তুলে ধরেছেন। গোরা মনে করেন, হিন্দু ধর্মই ভারতবর্ষের একমাত্র আদর্শ। ভারতবর্ষের পুনর্জাগরণ হিন্দু ধর্মের পুনরুদ্ধার ছাড়া সম্ভব নয়। কিন্তু গোরার আত্মপরিচয়ের সংকট তাকে উপলব্ধি করায় যে, জাত ধর্মের ঊর্ধ্বে মানবতাবাদী, প্রকৃত ভারত চেতনার ভিত্তি। উপন্যাসের শেষে গোরা বলে, আমি আজ ভারতবর্ষের প্রতিটি মানুষের কাছে আপন হয়ে গেছি। আমার পরিচয় জাত ধর্মের নয়, মানুষের মধ্যে। এই উপলব্ধি রবীন্দ্রনাথের সমন্বয়বাদী দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যা ধর্মীয় সংকীর্ণতার বাইরে গিয়ে মানবিক ঐক্যের কথা বলে। ২. ধর্ম ও তার অসারতা। উপন্যাসে ধর্মীয় সংকীর্ণতার সমালোচনা এবং একটি মানবিক দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। গোরা প্রাথমিকভাবে হিন্দু ধর্মের গোঁড়ামিতে বিশ্বাসী, কিন্তু তার জন্মবৃত্তান্ত জানার পর তিনি উপলব্ধি করেন, ধর্মের নাম করে মানুষকে বিভক্ত করা যায়, কিন্তু যুক্ত করা যায় না। রবীন্দ্রনাথের মতে, ধর্মীয় গোঁড়ামি সমাজের বিভেদের মূল। ধর্মের প্রকৃত উদ্দেশ্য হল মানবতাবোধকে প্রসারিত করা, যা গোরার আত্ম-অন্বেষণে স্পষ্ট হয়। ৩. সমাজ সংস্কার ও জাতিভেদ প্রথা। গোরা তৎকালীন সমাজের জাতিভেদ প্রথা এবং সংকীর্ণতার তীব্র সমালোচনা করে। জাতভেদ প্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে গোরা উপলব্ধি করেন যে, সমাজের উন্নতি কেবল মানবিক ঐক্যের মাধ্যমেই সম্ভব। অন্ধ জাতিভেদ প্রথা সম্পর্কে গোরা বলেন, জাতি যদি মানুষের আত্মাকে দাস করে রাখে, তবে সেই জাতির প্রয়োজন নেই। ৪. ব্রাহ্ম ও হিন্দু সমাজের দ্বন্দ্ব। উপন্যাসে ব্রাহ্ম সমাজ এবং হিন্দু সমাজের দ্বন্দ্ব একটি গুরুত্বপূর্ণ দিক। ব্রাহ্ম সমাজের উদারতা এবং প্রগতিশীল চিন্তা একদিকে সমাজ সংস্কারের পথ দেখায়, আবার হিন্দু সমাজের ঐতিহ্যবাহী মূল্যবোধ অন্যদিকে জাতীয় ঐক্যের কথা বলে। রবীন্দ্রনাথ এই দ্বন্দ্বের মধ্যেও একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি বিশ্বাস করেন, কোনো একক আদর্শ নয়, বরং সকল আদর্শের মেলবন্ধনেই ভারতবর্ষের প্রকৃত উন্নতি সম্ভব। ৫. নারীশক্তি এবং স্বাধীনতা। গোরা উপন্যাসে নারী চরিত্রগুলো সমাজে নারীর অবস্থানের একটি গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি। আনন্দময়ী চরিত্রটি মাতৃত্ব এবং মানবিকতার প্রতীক। তিনি গোরার গোঁড়ামির বিরুদ্ধেও নিজের মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখেন। অচলা এবং সুচারু চরিত্র নারীর মানসিক স্বাধীনতা এবং সামাজিক পরিবর্তনের প্রতীক। নারী স্বাধীনতা সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। সমাজে নারীর অবস্থান যদি শক্ত না হয়, তবে সেই সমাজের অগ্রগতি সম্ভব নয়। ৬. ভৌগোলিক ভারত থেকে মানবিক ভারত। গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ভারতবর্ষকে শুধু একটি ভৌগোলিক সত্তা হিসেবে নয়, বরং একটি মানবিক আদর্শ হিসেবে দেখেছেন। গোরার উপলব্ধি তাকে এই সত্যে পৌঁছায় যে, ভারতবর্ষ কেবল জাতি, ধর্ম কিংবা ভূখণ্ডের মাধ্যমে সংজ্ঞায়িত হয় না। ভারতবর্ষ তার মানুষের হৃদয়ে আছে, সেই হৃদয়ে যেখানে কোনো জাত ধর্ম নেই, কেবল ভালোবাসা আছে। উপন্যাসের ভারতচিন্তার সারমর্ম। রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিতে, ভারতবর্ষ হল একটি বহুমুখী ঐক্যের প্রতীক। গোরা উপন্যাসে এই চিন্তা স্পষ্ট। ধর্মের সংকীর্ণতা নয়, বরং মানবতাবাদে জাতীয় ঐক্যের ভিত্তি।
সমাজের প্রাচীন ঐতিহ্য এবং প্রগতিশীল চিন্তার সমন্বয়। জাতিভেদ এবং নারীর অবমাননার বিরুদ্ধে দাঁড়িয়ে একটি মানবিক সমাজের নির্মাণ। উপসংহার: গোরা উপন্যাস রবীন্দ্রনাথের ভারত চিন্তার একটি সশক্ত দলিল। এর মাধ্যমে তিনি দেখিয়েছেন যে ভারতের প্রকৃত আত্মপরিচয় ধর্ম, জাতি বা ভূখণ্ডের মধ্যে নয়, বরং মানুষের মানবতা বোধে নিহিত। রবীন্দ্রনাথ এখানে শুধু তৎকালীন সমস্যার সমালোচনা করেননি, তিনি একটি দার্শনিক ও মানবিক সমাধানের পথও দেখিয়েছেন। এ কারণেই গোরা বাংলা সাহিত্য এবং ভারতীয় সমাজচিন্তায় অমূল্য এক সৃষ্টি।